আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, গায়ন পড়ার মানুষ কি সালামের উত্তর জানেন না নাকি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর যারা জানেন একটু মহব্বতের সাথে ভক্তির সাথে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, এতক্ষণে মনে হলো যে জলসার মাজলিসে আছে। আর যদি আপনারা চুপচাপ বসে থাকেন, সালামের জবাব না দেন, আর সুবহানাল্লাহ বলতে বললে যদি সুবহানাল্লাহ না বলে, তাহলে মনে হবে যে ঘুমন্ত মাজলিসে আমরা জলসা করতে বসেছি। এটা একটা ঘুমের জায়গা, তাই তো নাকি? এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। একটু মহব্বতের সাথে কথা বলবেন। এই রাত্রি মাত্র 10টা বাজে, গভীর রাত শুরু হয়ে যায়নি, এই রাত্রি শুরু হলো। তো আমরা সকলে একটু সচেতন হয়ে বসি। আজকে যদিও বিষয়বস্তু আলাদা ছিল, তো হুজুর যখন বলে গেলেন জনাব হযরত মাওলানা মফিজুল সাহেব আশুরার ব্যাপারে কথা বলার জন্য, মুহররমে করণীয় কি বর্জনীয় কি, জনাব হযরত মাওলানা আলহাজ ফারুক সাহেব হাফিজাহুল্লাহ হুজুর বক্তব্য দিয়েছেন মক্তব ব্যাপারে। তারপরে আমাদের হুজুর বক্তব্য দিলেন সাহাবাদের ঈমানের ব্যাপারে। আমি আপনাদেরকে আজকে এই গায়েন পাড়ার যে রাস্তা ছিল কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে, এটা একটা আমাদের রাস্তা, কিন্তু এখন এই জায়গাটি হলো একটি পাক মাজলিস, জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন হাদিসের কথা চলবে ততক্ষণ জান্নাতে, আরে জোরে বলুন না, জান্নাতে বাগান। আমার সময় হচ্ছে আধা ঘন্টা, মাত্র আধা ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে চাইবো জান্নাতের বাগানে আমরা যারা আছি, জান্নাতের বাগানে বসবে কারা? জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। জোরে বলুন। জান্নাতি। জান্নাতি বসবে। আর জান্নাতের বাগানে বাইরে থাকবে কারা? ওটা বলতে হবে, বুঝেনি আমরা? এত সুন্দর মাহফিল আয়োজন করার পরেও যারা আসবে না, আজকে দিনটাকেও মনে করবে যে টাকা দিলাম, খিচুড়ির চাল দিলাম, সবজি দিলাম, তোমরা চালাও, আমরা বাজারে আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে নিই। জানতে হবে আমাদের ঈমানের দুর্বলতা আছে। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। বছরে একদিন আমাদের ইসলাম শেষ হয়ে যাওয়া, একটু ভালো করে বুঝুন। আশুরার ব্যাপারে বলতে বলেছে, মুহররমের ব্যাপারে। যদিও বিষয়বস্তু এই বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আজকে কিন্তু আমি আসিনি, অন্য উদ্দেশ্য ছিল। তা হুজুর যখন বলেছেন এই ব্যাপারে কথা বলবো, তার মানে বোঝা গেল হয়তো ইমাম সাহেব বলছেন, মানে কমিটির ভাইরাও গিয়েছিলেন মাদ্রাসায়। আমরা বললাম হঠাৎ করে যদি এখন বলেন, তাহলে এই ব্যাপারে বিষয়ে কথা বলতে গেলে কিছু কথা তুলে রাখতে হবে। এতগুলো মানুষ, আমার বয়স 26 বছর, এই 26 বছর বয়সের একজন ছেলের কথা শুনবে 55 বছর বা 60 বছর আমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা। তাহলে আমাকে সেই ব্যাপারে কথা বলতে গেলে অনেক সচেতন হয়ে তথ্য এক কাছে একত্রিত করার পর বক্তব্য দেব। যদি আমি আপনাদের মন গড়া কথা বলি, আপনারা শুনবেন না? আরে শুনবেন না? তাহলে তো ফজা করে জায়গায় বসে না যায়। এই জন্য আমি আপনাদেরকে আশুরার ব্যাপারে আজকে কয়েকটা কথা বলবো, খুবই মূল্যবান। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি বক্তব্য দিয়ে, মাত্র আধা ঘন্টা সময়, একটু ভালো করে সকলে শুনলেন। এই 10ই মুহররম আশুরার দিনটাকে আমরা জানি কি জন্য? যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছিলেন, তাই তো নাকি? হ্যাঁ, আমি আপনাদের বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখা আছে মোট আশুরার দিনকে কেন্দ্র করে মোট 313টি ঘটনা হবে। কয়টি? 313। হ্যাঁ, এর মধ্যে একটা ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাওয়ার ঘটনা। আলেমদের দেখবেন, বক্তাদের দেখবেন, 313টি ঘটনার মধ্যে জলসা বলুন, মিলাদ বলুন, মসজিদের বায়ান বলুন, একটি ঘটনা শোনা যায় যেইটি হলো
শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা। অলরেডি 312টা ঘটনা হয়ে গেছে, 11টা 300 না 12টা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হলো 313 নাম্বার, 12 নাম্বার। আর 313 নাম্বার হবে আশুরার দিনে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন। কোন দিনে? একটা ঘটনা বাকি আছে, সেটা হলো পৃথিবী শেষ হবে আশুরার দিন। অলরেডি 312টা ঘটনা হয়ে গেছে, আমাদের কিন্তু কারো জানা নেই। কয়েকটা ঘটনা আমি আপনাদের বলবো। এই গায়েন করার যুবক ভাইরা, আমরা যারা আজকে মাজলিসকে কায়েম করেছি, কমিটি ভাই সকলে আছেন তো নাকি? হ্যাঁ, কমিটি ভাইরা এখানে আছেন? হ্যাঁ, কিছু আছে কিছু বাইরে, ভাই তোমরা যারা, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ কবুল করুন। চলুন প্রথমে আমি যাই মুহররমের আশুরা। একটু কেটে কেটে প্রথমে বলি, এই আশুরার দিনটাকে কেন্দ্র করে, এই যে আশুরা 10 মুহররম কারবালার দিন হয়েছিল, তার আগে প্রথম আমি 10 মুহররমের দিনে জলসায় গিয়েছিলাম উপর জবাই। তা সেই দিন এই ঘটনাটা বলেছিলাম। আল্লাহ কোরআনুল কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 আয়াত নাম্বার 103 সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ জানান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ভালো করে শুনবেন। এখন এই বর্তমান সময়ে আমাদের এই আয়াতটাকে নিয়ে গবেষণা করা খুবই দরকার। কি বললাম? আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর দ্বীনের রশ্মিকে মজবুতির সাথে ধরো। কার রশ্মি? আল্লাহর দ্বীনের রশ্মি, ইসলামের রশ্মি, ইসলাম, এটাকে মজবুতির সাথে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা জুদা হয়ে যেও না, আলাদা হয়ে যেও না, পৃথক হয়ে না। তাই ইসলামে প্রথমত নবীর যুগে কোনদিন ইসলাম পৃথক হয়ে যায়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেতেও ইসলামের মধ্যে পৃথক বলে জিনিস ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পৃথক বলে জিনিসটা ছিল না। হলো কোথা থেকে? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনকে শহীদ হলেন, সেই দিনটা ছিল 35 হিজরির 18 জিলহিজ্জা শুক্রবার। এই দিনটাকে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল, মুসলমানদের মধ্যে মুনাফিকি শুরু হয়ে গেল। এই মুসলমানদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো মুসলমান লিবাস পরে, মুসলমানের মতো দাড়ি রাখার পরেও তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। কোন কাফেররা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এই মুসলমানদের মধ্যে কিছু যারা নামধারী মুসলমান আলীকে পর্যন্ত ছাড়ে না, সেটা হলো আমার আপনার মতো মুসলমান যারা দাবি করেছিল তারা। এখন আমাদের মধ্যে কিছু মুসলমান এমন হয়ে গেছে যে আমরা নিজেদের মুসলমান দাবি করি, আর এই দিকে অন্য কোন কওমের সাথে আমরা একসাথে তাল মিলাই যে মুসলমান কিভাবে শেষ হয়। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, মাত্র আর 25 মিনিট সময়। আশুরার ব্যাপারে একটু ভালো করে বুঝুন। আমার কাজতলি গ্রামের নওজোয়ান যুবক মুরব্বী, আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, 3টি ইবাদত আমি এই বয়সে পেয়েছি। কয়টি ইবাদত বললাম? 3টি ইবাদত। এইগুলি হলো হাদিস এবং কোরআনের, দুইটিকে এক কাছে রেখে বিচার করলে 3টি ইবাদত পাওয়া যায়। কয়টা বললাম? একটু জোরে বলুন, কয়টি? হ্যাঁ, 3টি। নাম্বার 1 রোজা, নাম্বার 1 রোজা, নাম্বার 2 তওবা, নাম্বার 3 এই দিনে নিজের পরিবারের কাছে উদার হস্তে খরচ করা, ভালো মন্দ খাওয়া। এই 3টি ইবাদত মুহররমকে কেন্দ্র করে আশুরার দিনে আমাদের করতে হবে। এর প্রতি আমি একটা দলিল দিয়ে আপনারা শুনুন। মাত্র 25 মিনিটের উপর আমি এই কথাটা আপনাদের বুঝিয়ে যাব। সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 পারা নাম্বার 8 পৃষ্ঠা
পৃষ্ঠা নাম্বার 268, লাইন নাম্বার 12 থেকে 15। বুখারী কি কোরআনের পরে মুসলমানদের কাছে চাই তৌহিদ, চাই ফুরফুরা, চাই ব্রেলি, চাই আহলে হাদিস, চাই জামাতি, পৃথিবীর প্রত্যেক মুসলমান এটাকে মানে কোরআনের পরে যে কিতাবের স্থান সেটার নাম হলো বুখারী শরীফ। এই কিতাবটি 30টি পারা দিয়ে 2টি খণ্ড করা আছে। তার প্রথম খণ্ডের 8 নাম্বার পারা 268 নাম্বার পৃষ্ঠায় 12 থেকে 15 নাম্বার লাইন, হাদিস নাম্বার 2002। কোন জাল নয়। এই হাদিসের কিতাবে কোন আলেম প্রমাণ করতে পারবে না যে কোন জাল হাদিস আছে, কোন জয়ীফ আছে, এই রকমের কোন হাদিস নেই। সব হাদিস সহিহ, গ্রহণযোগ্য হাদিস। আবার এই কিতাবে একই হাদিস এসেছে প্রথম খণ্ডের 8 নাম্বার 7 নাম্বার পারা 254 নাম্বার পৃষ্ঠা, লাইন নাম্বার 12 থেকে 14, হাদিস নাম্বার 1893। হাদিসের রাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء تسومه قريش في الجاهلية। আম্মা জান আয়েশা বললেন, আমি আপনাদের প্রথম একটা প্রশ্ন করি, কেউ লজ্জা করবেন না। আশুরার দিনে আমরা রোজা রেখেছি কোন কোন ব্যক্তি একটা হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ। এটা লজ্জা নয়, আমি শুধু বুঝাতে চাচ্ছি আপনাদের। দেখুন শুধু মাদ্রাসার ছেলেদের হাত, হ্যাঁ, আর কিন্তু নামাও। আশুরার দিনে আমরা রোজা রাখলাম, তারা মাদ্রাসার ছেলেরা মানে মুসলমান আমরা রোজা রেখেছি। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইসলাম আসার পূর্বে মক্কা নগরে কুরাইশ বংশের মানুষেরা প্রথমে মুসলমান হয়নি। ইসলাম আসার আগে ইসলাম ধর্মের আবির্ভাব এখনো হয়নি। আম্মা জান আয়েশা বললেন, তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে কুরাইশ বংশের মানুষেরা রোজা রাখত। কারা? কুরাইশরা। ইসলাম আসেনি, এখন বর্তমান মুসলমান বলে আমরা দাবি করি, রোজা রাখলাম না। যদি বলা হতো যে আজকের দিনে তাজিয়া করো, কারা? এই গ্রামে যদিও না করা হয়, তাজিয়া দেখতে গিয়েছিলে কারা? একটাও হাত উঠবে, উঠবে না? উঠবে না বলুন? হ্যাঁ হ্যাঁ উঠবে। কেউ খারাপ মাইন্ডে নেবেন না। কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের বলি, আল্লাহর নবীর বিবি বললেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تسومه قريش في الجاهلية, জাহিলিয়াতের যুগে মেয়েরা কুরাইশ বংশের মানুষেরা এই দিনে রোজা রাখতো, সেটা হলো আশুরার দিন। আল্লাহর নবী বললেন, আয়েশা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, আল্লাহর নবী রোজা রাখতেন। ইসলাম আসেনি, মুহররম মাসের 10 তারিখে প্রথম যেটি মুসলমানদের দায়িত্ব রোজা রাখা। ইসলাম না আসার আগে রাসূল রোজা রাখলেন আশুরার দিনে। ফালাম্মা কদিমাল মদিনা, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, ইয়াসুমুহু, রাসূল মদিনায় আসার পর রোজা রাখলেন। শুধু রোজা রাখেননি, আল্লাহর নবী বললেন, ওয়া আমারা বিসিয়ামিহি, ইসলাম আসার আগে এখন তো আমাদের প্রতি 30টা দিন রোজা ফরজ। আল্লাহর নবী বললেন, রোজা হুকুম 30 দিন হওয়ার আগে একদিন মুসলমানদের প্রতি রোজা ফরজ ছিল। কয়দিন? আরে বাংলা কথা বুঝতে পারছেন? কয়দিন ফরজ ছিল? একদিন। এটাই ভালো হতো নাকি? হ্যাঁ, এই হুকুমটা যদি থাকতো তাহলে ভালো হতো না? 30 দিন আর আমাদের বলতে হতো না যে গ্যাস হচ্ছে বা আমাকে ডাক্তার মানা করেছে। একটা দিনের ব্যাপার, বছরে একবার, খুবই তো ভালো ছিল। আম্মা জান আয়েশা বলেন, ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করে দিলেন, রমজান মাসের রোজা যখন ফরজ করে দেয়া হলো, উম্মতে মুহাম্মাদের প্রতি 30 দিন রোজা রাখাকে আল্লাহ একদম আসমান থেকে হুকুম দিলেন, তোমাদের প্রতি উম্মতে মুহাম্মাদি 30টা দিন রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 30 দিন রোজাকে ফরজ করে দেওয়া যে দিনে হলো, আল্লাহ নবী বললেন কি, ফামান তারাকা ইয়াউম
ছেড়ে দিলেন। এরপরে উম্মতকে বললেন যে এই দিনে রোজা রাখার প্রয়োজন নেই। রাসূল বললেন ফামান শাআ সামা, যদি কোনো ব্যক্তি চাও এই দিনে রোজা রাখো, ওমান শাআ সামা ওমান শাআ তারাকা, যেই ব্যক্তি চাও এই দিনে রোজা নাও রাখতে পারো। তার মানে বোঝা গেল, একটু ভালো করে বুঝুন। প্রথমে রোজা কিন্তু উম্মতে মুহাম্মাদির উপরে ওয়াজিব বা ফরজের কাছাকাছি ছিল। কেন? রাসূল বলেন ওয়া আমারা, রাসূল হুকুম দিলেন বিসিয়ামিহি, রোজা রাখা। এটা ছিল মক্কাতে। রাসূল হিজরত করে আসলেন মদিনায়। কোথায় আসলেন? মদিনায়। রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়া হলো। বের হওয়ার পর আল্লাহ রাসূল মদিনায় যখন আসলেন, মদিনাতে দেখলেন যে না না না, কুরাইশরা শুধু রোজা রাখে না, এখানে মদিনায় এসে দেখলাম মদিনাতে ইহুদিরাও রোজা রাখছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা রোজা রাখছে? ইহুদিরা। আল্লাহ নবী অবাক হলেন, ইহুদিরা কেন রোজা রাখে, কি কারণে রোজা রাখে? প্রমাণ সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 268 লাইন নাম্বার 19 থেকে 22, হাদিস নাম্বার 2004। এই হাদিসটি মিশকাতুল মাসাবি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 180, হাদিস নাম্বার 1962। এই হাদিসের রাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর নবী দেখলেন ফারাআল ইয়াহুদু তাসুমু ইয়াওমা, এই দিনে ইহুদিরা রোজা রাখলেন। কোথায় এসে দেখলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখলেন যে এখানে ইহুদিরা রোজা রাখছে। ফারাআল ইয়াহুদ তাসুমু, এই দিনে রোজা রাখছে ইয়াওমা আশুরা, ইয়াওমে আশুরার দিনে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল অবাক হলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ক্বালা মা হাদা, আরে এটা কি, এটা কোন দিন, কেন রোজা রাখে ইহুদিরা, এই রোজার সাথে ইহুদিদের কি সম্পর্ক? মুসলমান একটু কানটা ভালো করে শুনুন। অনেক গজল শুনেছেন, ওয়াজ শুনেছেন, একটু ভালো করে আজকে ওয়াজ বসেটা শুনুন। আল্লাহ নবী বললেন যে কেন ইহুদি তোমরা কেন রোজা রাখো? তাই ইহুদিরা জবাব দেয়নি যে আজকে আমাদের খাওয়ার দিন, আজকে আমাদের একটা কি বলে আনন্দ ফুর্তি করার দিন, না। ইহুদিরা জবাব দিলেন হাদা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা নেক দিন। আশুরার দিনটাকে কি বললেন? একটা নেক দিন, পবিত্র দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান নেক দিন মনে করি না। যদি আমরা নেক দিন মনে করতাম তাহলে আমরা কি করতাম? ইহুদিরা নেক দিন মনে করত। বলছে কেন নেক দিন, এই পবিত্র দিন কেন তোমরা মনে করলেন? তারা বললেন কি, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আমাদের নবী মুসা এই দিনে ফেরাউনের হাত থেকে, শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিল বলে এটাকে আমরা নেক দিন মনে করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা জানি না আমাদের নবীর জন্য নবী কোন কোন জিহাদে গেছে, নবীর সাথে কার কার যুদ্ধ হয়েছে, নবী ইসলামের জন্য কি করেছে। অথচ ইহুদিরা মনে করতেন যে আমাদের নবী মুসা নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুবিহিম, তার শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিল। এই জন্য ইহুদিরা বলেন এটা নেক দিন। এটা বলে চুপ করে যায়নি, তারপর বললেন ফাসামাহু মুসা, এই দিনে নাজাত পাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম এই 10 তারিখের দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফা আনা আহাক্কু বিমুসা মিনকুম, তবে উম্মতেরা শোনো, নবী মুসা যেহেতু একজন নবী, আমিও হলাম একজন নবী, আর দুইজন নবী মানে ভাই ভাই, অতএব আমি হলাম ভাই, অতএব আমার হক তার বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ফাসামাহু, আল্লাহর রাসূল রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রাসূল উম্মতকে রোজা রাখার আদেশ দিলেন। কি দিলেন? রোজা রাখার আদেশ। মানে এর থেকে বুঝতে পারলাম নবী মুসা যখন রোজা রেখেছেন এই দিনে, তা এই দিনে রাসূল যে রোজা রাখলেন কেন? বলছে যে নাজাত পেয়েছিল। এরপরে শুধু নেক দিন মনে করেনি ইহুদিরা, শুধুমাত্র হাদা ইয়াউমুন সালিহ, নেক দিন না, ওনারা বললেন শুধু নেক দিন বললে হবে না, এটা হলো একটা আমাদের কাছে ঈদের দিন।
কিসের দিন? আর জোরে বলুন না, কিসের দিন? ঈদের দিন। কোন দিনটা? মুহররম মাসের 10 তারিখটা। প্রমাণ এই বুখারী শরীফের 2005 নম্বর হাদিসের বর্ণনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদান। ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন মনে করত, কিন্তু মনে করত না। এই মনে করার কারণে আল্লাহর নবী বললেন, হে আমার উম্মতেরা শুনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, তোমরাও রোজা রাখো। কি বললেন? যে ওরা যেহেতু ঈদের দিন মনে করে, শুধু ওরা ঈদের দিন মনে করলে ওরা মনে করছে, অতএব আমার উম্মত তোমরা শোনো, এই দিনটাতে রোজা রাখবে। তাহলে এর থেকে বুঝতে পারলাম যে আশুরার দিনে আমাদের প্রথম করণীয় কি হবে? আরে কি হবে বলুন না? রোজা রাখা। হ্যাঁ, রোজা রাখতে হবে। এটা নয় যে আজকে রোজা রাখার কথা বললে রোজা রাখতে হবে না। আল্লাহ রাসূল বলেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। যে ব্যক্তি চাও রোজা রাখবে, আর যে ব্যক্তি চাও রোজা নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে শুনে, এই দিনের রোজাটা রমজান মাসের পরে কোন ব্যক্তি যদি 365 দিনের 30 দিন বাদ দিয়ে যদি সারা বছর রোজা রাখে আর আশুরা দিনের রোজাকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বললেন এক দিনের রোজা, আশুরার রোজা, রমজান ছাড়া এই এক দিনের রোজাটা হলো উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে রমজানের পরে ফজিলতপূর্ণ রোজা হলো কিসের রোজা? আরে জোরে বলুন না, কিসের? আশুরার দিনের রোজা। প্রমাণ এটি আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম। এই হাদিসটি আপনি জামি তিরমিজি 740 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 368 নম্বর পৃষ্ঠা, 2645 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা, তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام উত্তম রোজা বা'দা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে রাসূল বললেন, আফজালুস সালাতি বা'দাল ফারিযা, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাই এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম আল্লাহর নবী বললেন উত্তম রোজা হলো রমজান মাসের পরে। আমার উম্মাহ যদি রোজা রাখতে চায় সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা? বলছে আশুরার রোজার এত ফজিলত কেন? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, এই জন্য এই দিনটা হলো উত্তম দিন। তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেন, এই দিনে আদম নবীকে যে গন্ধম ফল দিয়ে পৃথিবীর জমিনে নেমেছিলেন, এটা হলো আশুরার 10 তারিখ। নাম্বার 2, আদম নবী পৃথিবীতে আসার পর তার সন্তান হলো 2টি করে, একটা ছেলে বলে আরেকটা মেয়ে। এক পক্ষের ছেলের সাথে আরেক অপর পক্ষের মেয়ের বিয়ে হতো। প্রথম যিনি সন্তান একজন জন্ম নিয়েছিলেন, ওনার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। উনিও হয়েছিলেন আশুরার 10 তারিখ। কয় তারিখ? আশুরার 10 তারিখ। আল্লাহর নবী বললেন, লূত নবীর কওমকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন। যেই দিনে ইব্রাহিম নবী মেহমানদের আশায় বসেছিলেন, মেহমানকে পাওয়া যাবে তবে খাবো, কোন মেহমানকে যখন দেখতে পেলেন না, আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতারা যাও, একবার গিয়ে আমার হাবিবের কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তার মেহমানের দস্তরখানায় বসে একবারে খাওয়ার পরে লূত নবীর কওমকে ধ্বংস করো। এই লূত নবী, ইব্রাহিম নবী, এনারা দুইজন হলেন খালাতো ভাই। কি বললাম? খালাতো ভাই। তা লূত নবীর কওম লাওয়াতাতের কারণে এনাদের ধ্বংস করতে যাওয়া হলো, আদেশ চলে আসলো। তো ফেরেশতারা যখন খেলেন, খাওয়ার পরে একটা সুসংবাদ দিয়েছিল, কি? যে সারার গর্ভে কোনো সন্তান আসেনি, এই কারণে হাজেরাকে বিয়ে করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তা বললেন সারার গর্ভে এই 80 বছর পর সন্তান যখন হলো হাজেরা, তারপরে সারার গর্ভে সন্তান আসার সুসংবাদ দিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম
আজকে সেটাও ছিল আশুরা 10 তারিখ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিনের রোজাটাকে রাসূল বললেন সবথেকে উত্তম রোজা। তারপরে রাসূল জিন্দেগিতে, ভালো করে শুনুন, আল্লাহর রাসূল জীবনে ফরজের পরে 3টি রোজা জীবনেও ছাড়তেন না। কয়টি রোজা? 3টি রোজা, নফল রোজা। তারপর রাসূল পাবন্দি সহকারে রোজা রাখতেন। আর একটা নামাজকে রাসূল ফরজ নয় তারপরেও কিন্তু পাবন্দি সহকারে পড়তেন। নাসাই শরীফে 2408 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, লাম ইয়াকুন আরবাউন চার, লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল 4টি ইবাদতকে কোনদিন ছাড়েননি। নাম্বার 1 সিয়ামা আশুরা, আশুরা দিনের রোজা, ওয়াল আশরা, জিলহজ মাসের 10 দিন পর্যন্ত রোজা। এখানে একটি প্রশ্ন রয়ে যায়, কুরবানির দিন হলো জিলহজ মাসের 10 তারিখ, আর 10 তারিখে রোজা রাখবে কিভাবে? এই জন্য জামিউত তিরমিজি 741 নম্বর হাদিসের বর্ণনায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এই হাদিস থেকে মুরাদ হলো 9 তারিখ পর্যন্ত। কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত। অতএব এই 9 তারিখের রোজা রাসূল ছাড়তেন না। তারপরে বলেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসে 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই রোজাকে রাসূল কোনদিন ছাড়তেন না। তারপরে রাসূল বলেন, এই 3 ধরনের রোজা নবী কোনদিন ছাড়েন। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 আশুরার রোজা, নাম্বার 2 জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা। কুরবানি চাঁদ উঠলে সকলে প্রশ্ন করে, ইমাম সাহেব আজকে রোজা রাখবো না কালকে রাখবো? যারা কুরবানি দিবে তারা রাখবে না আমরা রাখবো? এখানে মাসলা শুনুন, প্রত্যেক ব্যক্তি কুরবানি দেখ চাই না দেখ, রাসূল রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো, সুন্নাত আদায় করব। রাখবো তো নাকি? নাম্বার 3 যে প্রত্যেক আরবি মাসে 3 দিন রোজা রাখা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসে 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই দিনে রোজা রাখা। আর এক ধরনের নামাজকে রাসূল জীবনেও কোনোদিন ছাড়েননি। রাসূল বলেন, ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদা, প্রত্যেক ফজরের সুন্নাত 2 রাকাত যে নামাজ হয় এটাকে রাসূল ছাড়েননি। রাসূল হাদিসের ভাষায় বলেছেন, আমার উম্মত যদি জানতো যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব কত, তো উম্মতকে যদি ঘোড়া দিয়ে রোদে দেয়া হতো, মাটিতে মিশিয়ে দেয়া হতো, তাও আমার উম্মত এই নামাজকে ছাড়তেন না। আজকে আমাদের নামাজের গুরুত্ব কোথায়? রাসূল হাদিসের ভাষায় বলেছে, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সবথেকে উত্তম যদি দেখা যায় সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই জন্য মাসলাতো লেখা আছে, যদি জামাত চলে, অন্য নামাজের ব্যাপারে বলা হয়েছে 2 রাকাতে যদি 4 রাকাত পড়ো সালাম ফিরিয়ে 2 রাকাতে সাথে সাথে জামাতে শরীক হয়ে যাও। কিন্তু ফজরে যদি জামাত দাঁড়িয়েও যায়, তারপর যদি মনে হয় না ইমামের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আমি শরীক হতে পারবো, এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা হলো, তুমি আলাদা করে 2 রাকাত সুন্নাতকে পড়ে নাও। কেন? রাসূল কোনদিন ছাড়ে। এটা হলো আপনার আশুরার রোজা এবং নামাজের ব্যাপার। আর মাত্র 5 মিনিট আছে। এরপরে রাসূল বললেন কি, আমি যেটা বললাম আপনাদের, যে রাসূল বলেছেন এই দিনে দ্বিতীয় কাজ হবে নিজের পরিবারের উপরে। আল্লাহ যতটুকু যাকে ইনকাম দেবে আমাদের পরিবারের উপরে ওয়ারস্তে খরচা করবেন। এটি হলো যায়ীফ বলা হয়েছে, যায়ীফ হাদিস। তুমি ভালো করে বুঝুন, ওলামারা ইশকাল করতে পারে, প্রশ্ন করতে পারে যে যায়ীফ হাদিসের প্রতি কেন আমল করব? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ফাযাইলের ব্যাপারে যায়ীফ হাদিস বর্ণনা করা যেতে পারে। মিশকাতুল মাসাবি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 170 হাদিস নাম্বার 826, এই হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান মাসা আলা ইয়ারিহি ফিল নাফাকাতি ইয়াওমা আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবারের উপরে, নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বিবিদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য যদি খরচ করে,
প্রত্যেক ছেলের দায়িত্ব হবে, আমার যদি আব্বা ঘরে থাকে, আব্বা কি খেতে ভালোবাসে, আব্বার জন্য ওই জিনিসটা নিয়ে যাবে। ইসলাম শিক্ষা দিল ওই দিনে বিবি যে জিনিসটা খেতে চাইবে ওই দিনে খাওয়াবেন। নিজের ছেলে মেয়েরা যেটা খেতে ভালোবাসবে ওই জিনিসটা খাওয়াবেন। কেননা আল্লাহ রাসূল বললেন ওয়াসাল্লাহু আলাইহি সাইর সানাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের খরচ, একদিন খরচা করলে আল্লাহ ওই দিনের মতো সারা বছরে উম্মতে মুহাম্মাদীকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই হাদিসটাকে পরীক্ষা করার জন্য, রাসূলের কথাটাকে পরীক্ষা করার জন্য কি বললাম, ওই হাদিসের মধ্যে শেষে লেখা আছে, এই মিশকাতের 826 নম্বর হাদিসের শেষের দিকে লিখেছেন, ক্বালা সুফিয়ান ইন্না ক্বাদ জারাইনাহু ফাওয়াজাদনাহু কাযালিক। আমি এই হাদিসটিকে পরীক্ষা করলাম, হাদিস মোতাবেক ছেলেদের জন্য খাবার নিয়ে গেলাম, পরিবারের উপর খরচ করলাম। উনি বললেন ওয়াজাদনাহু কাযালিক, এমনটাই পেলাম যেমনটাই হাদিসে আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। তা এই দিনের ফজিলত হলো নিজের ছেলে মেয়েদের প্রতি, আমি আবারও বলছি হাদিসটি যদিও জয়ীফ কিন্তু ফজিলতের কারণে নিজেরা, হুজুর আছে জিজ্ঞেস করবেন, হুজুর তো মিশকাত পড়াচ্ছেন, হুজুরের কাছে আমরা পড়েছি, উনি আমাদের উস্তাদ, হুজুর হাদিস পড়িয়েছেন, তাই এই হাদিসটা হুজুরকে জিজ্ঞাসা করবেন ফজিলতের অধ্যায়ে। এই হাদিসটি যেখানে বলা হয়েছে ফজিলতের হাদিস, জয়ীফ হলো, আমল করা যায়, কোনো অসুবিধা নেই। করবেন তো নাকি? হ্যাঁ, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াবেন কি খাওয়াবেন না? হ্যাঁ, আবার ছেলে মেয়ে বলতে শুধু বাপকে বাদ দিলে হবে না, যে বাপের সাথে আলাদা হয়ে গেছে, আমাদের আলাদা পরিবার, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেন, আরে যারা বয়স্ক হয়েছে এদের সম্মান করো। কি বললেন? আলেমকে সম্মান করার কথা রাসূল দ্বিতীয়বার বললেন, প্রথমবারে বয়স্কদের বললেন। কাদের? আরে জোরে বলুন না কাদের? বুড়োরা বলবেন না, যুবকরা বলুন কাদের? শুধু বুড়োদের আওয়াজ আছে, বুড়ো চাচা আপনি চুপ করুন, পিছন দিকে যুবকরা বলুন কাদের সম্মান করবে? এইটা কোনো আওয়াজ নেই, তার মানে এরা কসম খেয়ে নিয়েছে, বেটা তুই যা বলবি বল, অসুবিধা নেই, আমরা সম্মান করছি না, করব না, তাই তো নাকি? আরে হাদিসের ভাষায় শুনুন, আবু দাউদের 4843 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বললেন কি, ইন্না লিল্লাহি ইন্না মিন ইজলালিল্লাহি ফি ইকরামাতি শাইবাতিল মুসলিম। কোন বৃদ্ধ মুসলমানকে কেউ যদি সম্মান করে, সে নিজের বাপকে বলল না, নিজের বয়স্ক চাচাকে করে না, স্বয়ং আল্লাহকে সম্মান করলে। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, রাসূলের ভাষায় আমি শুধু অনুবাদ করছি আর এটাই, আল্লাহ রাসূল বলেন ইন্না মিন ইজলালিল্লাহি বি ইকরামাতি শাইবাতিল মুসলিম। বৃদ্ধ মুসলমানকে ভালোবাসো। বয়স্ক চাচাকে রাস্তায় দেখেছেন, আমরা পার্টির নেতা আসলে চা খাও, আরে মিষ্টিটা খাও, ভাই তুমি কেন খাবে না, খাও, আমি দিচ্ছি আমার হালাল টাকায়। আরে বয়স্ক মুরব্বি পকেটে টাকা নাই, ইনকাম করতে পারে না, নামাজ পড়ে চায়ের দোকানে বসে রয়েছে, কোন মুসলমান একবারের জন্য বলবো না চাচা তুমি চাটা খাও। যেখানে আল্লাহকে সম্মান করা হবে সেখানে নেই, পার্টির নেতার পায়ে আমরা পা বোলাই, একজন গ্রামের লিডারের পায়েতে তেল বোলাই। রাসূল শিক্ষা দিলেন বয়স্ক মুরব্বিদের। কাদের? জোরে বলুন কাদের? এদের সম্মান করুন। এদের সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। নাম্বার 2, রাসূল বলেন ওয়া হামিলুল কুরআন গায়রিল গাদি ফিহি ওয়াল জাফি আন। যারা হলো কোরআনের ধারক বাহক, যারা হলো কোরআনের ধারক বাহক, কোরআনের কথা বলে, কোরআন নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, এদেরকে দেখে সম্মান করো। যেমন বয়স্ক মুরব্বিকে দেখে দাঁড়িয়ে গেলে মানে তুমি বয়স্ক মুরব্বিকে দেখে দাঁড়ানো না, এটা আল্লাহকে সম্মান করলে। নাম্বার 2 হলো আলেমকে দেখে সম্মান করো, হাফিজে কোরআনকে দেখে সম্মান করো। এদেরকে আমরা সম্মান করি কিন্তু বয়স্ক মুরব্বিদের সম্মান করি না। নাম্বার 3, আল্লাহ রাসূল বললেন যারা সমাজের দায়িত্বই কাজ করবে, চাই পার্টির লোক চাই গ্রামের লোক, এরা যদি ন্যায় পরায়ণ হয়, সৎ হয়, তবে এদের সম্মান করো। যদি এদেরকে সম্মান না করো, আল্লাহকে অসম্মান করালো, যদি এই কাজে যোগ্য হয়, আল্লাহ রাসূল সহিহ বুখারীর 59 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সাআ। উম্মতে মুহাম্মাদি এই চেয়ারটার অনেক দাম, এই চেয়ারে যখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে, ফান্তাজির সাআ, সেই দিনে কিয়ামতের জন্য অপেক্ষা। বলুন আপনারা, ওই দিনটা বাকি আছে?
এই জোরে বলে না বাকি আছে? আমরা সমাজে দেখছি এই গদিটা যে ব্যক্তি যোগ্য রয়েছে সেই ব্যক্তি ফেসে গেছে। আল্লাহ রাসূল বললেন বয়স্কদের সম্মান করো, নাম্বার 2 আলেমকে সম্মান করো, নাম্বার 3 যে তোমাদের লিডার হবে। এখন পুরোটাই উল্টো, পুরোটাই কি? আর 3 নাম্বার থেকে আমরা শুরু করি, প্রথমে লিডারকে সম্মান করি, তারপরে বয়স্কদের আলেমদের সম্মান করি, আর বুড়োগুলো তো বাপ বলছে এরা তো মরে যাবে, কি হবে? না, আল্লাহর কসম বয়স্ক মা বাবার সেবা করুন, এদের ভালোবাসো, তবে আল্লাহকে পাবেন, নচেত আল্লাহকে পাবেন না। হুজুর আছেন বেয়াদি মাফ করবেন, হুজুরের সময় হয়ে গেছে, 10 সাড়ে 10টা বেজে গেছে, আমি আর কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না হুজুর চলে এসেছেন 11 পর্যন্ত হবে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম হাদিস যতগুলো শুনলাম এর প্রতি আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। এই রকম মাজলিস কায়েম করা দরকার আছে কি নেই? হ্যাঁ, আপনারা কি কথা বলেন না, বাংলা কথা বুঝতে পারেন না নাকি? হ্যাঁ, দরকার নেই? কারা কারা দরকার নেই হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। যাই মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম গায়ন পড়ার মানুষ হয়তো বুঝতে পারে না, বাংলা কথা ভালোই বুঝে। বলছে হুজুর তুমি যা বলবে বলো, খরগোশের মতো কান আমাদের খাড়া, কোনো অসুবিধা নেই, যেখানে যেমন বলবেন সেখানে তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ন পড়ার জলসা কমিটিকে কবুল করুন সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই গ্রামকে কবুল করে নেন সকল বলে আল্লাহুম্মা আমিন। সামনে বছর জুড়ে এরকম মাজলিস কায়েম হয়, আমরা সবাই করব তো নাকি? হ্যাঁ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সামনে বক্তব্য দিবেন জনাব হযরত মাওলানা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের হুজুর, খুবই মূল্যবান, আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।